এখানে আমি জাল নিভায়ে ফেলছি। গরমের দিনে কষ্ট হয়, মানে এই আগুনের তাপটা আমার মুখে এসে লাগে। আমি চলে এসেছি একটি কুমার বাড়িতে, যেখানে মাটি দিয়ে নানা রকম আসবাবপত্র তৈরি করা হয়। আপনারা যদি এইদিকে দেখেন, পুরো উঠোন জুড়ে কিন্তু নানা রকম আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোর কাজ কিন্তু এখনও শেষ হয়নি। তো আজকে আমরা এই বাড়িতে অবস্থান করব এবং দেখার চেষ্টা করব আসলে এক টুকরা মাটি থেকে কিভাবে নানা রকম আসবাবপত্র তৈরি করে। আপনাদের একটা মাটি থেকে, মানে মাটির টুকরো থেকে এরকম পাতিল বা কোনো আসবাবপত্র তৈরি করতে কতগুলো ধাপ মানে অতিক্রম করতে হয়? মানে জিনিসের সাথে কথা, হ্যাঁ। ছোট জিনিসে দেখা যায় অল্প মাটিতে ছোট জিনিস হয়, তাতে অল্প পরিশ্রমী হয়। আর যতটুকু ধীরে ধীরে বড় জিনিস তৈরি করবেন আপনি, তাতে দেখা যায় পরিশ্রমও বেশি, মাটিও বেশি লাগে। আর বিশেষ করে আমাদের হচ্ছে এই চাকে হচ্ছে আরও বেশি মাটি লাগে, আচ্ছা, পরিশ্রমটাও বেশি আছে। প্রথমে এসে দেখলাম যে আমার মাটিগুলোকে ওই যে আপনারা ছেনতেছে বা হাত প্রসেসিং দিয়ে, করতেছে। হ্যাঁ। প্রসেসিং করার পরে এই যে ডাইসের মধ্যে ঘুরায়ে হচ্ছে আপনারা যে এক একটা পাতিল তৈরি করতেছেন বা ওই যে কাঁধা বলে যাই হোক আসবাবপত্র তৈরি করতেছে, এটাকে শুকাইতে কয়দিন সময় লাগে? মনে করেন যে রোদ হইলে পারে 2 দিনে শুকা যায়। এই যে আজকের যেরকম রোদ, এরকম রোদ হলে ওইটা আজকেই কমপ্লিট হয়ে যাবে। আর মনে করেন যে কালকে যদি এরকম রোদ হয়, তাহলে ওইটা শেষ, ওটা শুকানোর কাজ শেষ। আচ্ছা, শুকানোর পরে তারপরে কি কাজ করেন আপনারা? শুকানোর পরে এই যে আমি আজকে রং দিলাম, এরকম রং রং দিতে হয়, লাল রং দিতে হয়, দিলে ওটার কাজ শেষ। আর তারপরে তো পুরানো দিন তো সেটা এক্সট্রাই আছে। রং টঙের কাজ শেষ হওয়ার পরে আপনাকে পুরাতে হবে, না হ্যাঁ, তাই? ওই যে এটা হচ্ছে আমাদের কোণ আছে, আচ্ছা এইখানে তুলে সাজাতে হয়। আচ্ছা। সাজে তারপরে ভিতর দিয়ে আগুন দিতে হয় এখানে আপনারা কিভাবে সাজান একটু যদি বলেন? ওপরে। উপরে পাতিলগুলো সাজায়, এখানে হচ্ছে আগুন দেন। ওইখানে ভিতরে হচ্ছে ওই যে 2টা মুখ আছে। হুম। প্রথমত আমরা নিচের মুখ দিয়ে অল্প অল্প করে জঙ্গল দেব। আচ্ছা আচ্ছা। তারপরে দেখা যাবে ধীরে ধীরে পাতিলটা গরম হয়ে উঠবে, আগুন ধীরে ধীরে উপর দিকে ওঠে। ওঠার পরে পাতিলগুলো গরম হয়ে যায়। তখন দেখা যায় আমরা বুঝি যে এখন অন্তত পক্ষে এটা গরম হয়ে গেছে। তারপর আমরা ওই মুখটা বন্ধ করে দিয়ে ওই উপরের মুখটা তখন হচ্ছে ধীরে ধীরে আবার বেশি করে দিই জঙ্গল। আচ্ছা, নিচে দেখলাম যে এই যে বাঁশ, এই বাঁশটা পুড়ে না? না না না, ওই যে ওর ওপরে সম্পূর্ণ হচ্ছে মাটি আছে, এর ভিতরে আগুন আসে না, তো বাইরে আগুন আসবে না। আগুনটা যেরকম চুলা আছে ভাত রান্না করার ওই রকম ওইটা। এই জায়গাটা শুধু লার্কি দেন? হ্যাঁ হ্যাঁ, আর মানে মাঝখানে বসে থাকা হয়, বসে থাকার পরে এই দিক দিয়ে এগিয়ে দেয়, ওই দিক দিয়ে পোড়ানো হয় শুধু, বুঝতে এছাড়া পারছি। কিছু। মানে মনে করেন যে ভাত রান্না করা হয় মাটির চুলোতে যেরকম, হ্যাঁ। ওই রকমই আর কি এটাও। আচ্ছা, আপনাদের এক একটা এই আসবাবপত্র কত করে সেল করেন? পাইকারি হচ্ছে আপনার ওই যে 3 কেজির খুঁটিটা আছে, ওই যেটা বড়, ওটা হচ্ছে 12 টাকা করে দেয়। আর তার ছোট একটা আছে 2 কেজি, ওটা 10 টাকা করে দেয়। আর তার ছোট আছে 1 কেজি, ওটা 6 টাকাও দেয় বা 7 টাকাও দেয়, যে যেরকম নিতে পারি। আচ্ছা। আর এই পিঠা ভাজা এগুলা খোলা আছে, এগুলা পাইকারি হচ্ছে বিক্রি হয়। মনে করেন সারা বছর যারা নেয় তারা 30 বা 35 করে দেয়। আর এমনিতে যদি আপনি একটা নেন, মনে করেন দেখা যায় কারো কারো ক্ষেত্রে 50 টাকাও নিতে পারি, 60 টাকাও নিতে পারি। আচ্ছা। সেটা হচ্ছে ইচ্ছা। এখন আপনি শখ করে 100 টাকাও দিতে পারেন। হ্যাঁ, মাস শেষে প্রফিট থাকে কি রকম, মানে এটা যদি একটু বলেন? টোটাল সেরকম যদি মনে করেন আমি বা আমার হাজবেন্ড খাটতে পারি, দুইজনে যদি কাজ করতে পারি, হুম। তাহলে দেখা যায় মাসে থাকি 10-20 হাজার টাকা থাকবে। আর আমি নিজে থেকে, আমার হাজবেন্ড কোনো মাটির কাজ জানে না, আমি একাই করি, দেখা যায় অল্পই থাকে, আচ্ছা। বেশি থাকে না। আপনি কি সবসময় এর মধ্যেই থাকবেন? হ্যাঁ, যতক্ষণ করা না হবে। ওই হয়তো আমি বেরোবো, আবার আপনার ভাই ঢুকবে, আচ্ছা। একজন একজন করে আসা হয় আর কি। আমার একটু ঢোকার ইচ্ছা ওখানে। অনুমতি দিলে আমি জাল দিব একটু। আসেন। বেরোন না তুমি। এত সরু জায়গা এখানে, এটা কি সরানো যাবে? না না না, এমনি? ওর ভিতরে জ্বলতেছে, জ্বলুক। এই দেখেন, এখান দিয়ে হচ্ছে আমরা জাল দিচ্ছি। এটা হচ্ছে নিচের মুখটা, অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে উপরের মুখটা। নিচের মুখ দিয়ে হচ্ছে আধা ঘন্টা জাল দিতে হবে। দেন হচ্ছে নিচের মুখটা, এই যে এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মুখটা বন্ধ করার জন্য একটা মাটির পাতের মতো, এটা দিয়ে
আধা ঘন্টা পরে এটা বন্ধ করে দেবে। দেন হচ্ছে এই মুখটা খুলে দেবে, অ্যান্ড এই মুখটা খুলে দেওয়ার পরে এই মুখ দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা আপনাকে জাল দিতে হবে। আমি যদি একটু দেখাই, এই যে এই রকম অবস্থায় আপনাদেরকে বসে থেকে জাল দিতে হবে। এখানে আমার মাথা অলমোস্ট উপরে যে দেয়ালটা আছে এটা কাঠের তৈরি, এটার সাথে কিন্তু আমার মাথা বেঁধে গেছে, এবং এখানে বসার মতো কিন্তু এরকম খুব ভালো স্পেস নাই, খুব ন্যারো একটা স্পেস। দেখতে পাচ্ছেন যে সামনে হচ্ছে 1 ফিটের মতো জায়গা আছে। এই রকম একটা জায়গায় বসে থেকে 2 ঘন্টা জাল দেওয়া খুবই কষ্টের ব্যাপার। আমি সকাল থেকে এই পালবাড়িতে অবস্থান করতেছিলাম, এবং সকাল থেকে ওনাদের যে একটার পর একটা কাজ বা ওনাদের কাজের যে প্রসেস, এগুলো দেখে আমি খুবই অবাক হয়ে গেছি যে 8 টাকা এবং 10 টাকা মূল্যের একটি পাতিল বা আসবাব তৈরি করতে ওনারা যে পরিমাণ কষ্ট করে, আমি আসলেই মানে হতবাক হয়ে গেছি যে একটা আসবাব তৈরি করতে মাটি থেকে পাতিল তৈরি হতে মিনিমাম 10 থেকে 15টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে আপনাকে এই যে পোড়ানোর যে বিষয়টা, এখানে আমি জাল নিভায়ে ফেলছি, এটা আসলে দুঃখজনক। আমার লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করব। এটা আসলে আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। এখন আস্তে আস্তে দিতে হবে। আস্তে আস্তে দিতে হবে। অত জোরে দিলে পারে তাইলে ধাপ করে উঠলে ওটা নষ্ট হওয়ার। ও তাইলে আমি এখানে যেহেতু টেম্পারেচারের একটা বিষয় আছে, আমি আর এখানে না থাকে, না না সমস্যা নাই। আমি সকাল থেকেই এখানে অবস্থান করতেছি। দেখেন সকালবেলা এসে দেখছি এগুলো কাজ করতেছিল, তো এগুলোর কাজ এখনও শেষ হয়নি। দেখতে পাচ্ছেন যে একটার পর একটা স্টেপ তারা কমপ্লিট করতেছে। প্রথমে এই মাটিগুলো দিয়ে হচ্ছে এই সার্কেল তৈরি করছে, দেন হচ্ছে এগুলো হালকা শুকানোর পরে আবার দেখছেন যে একবার প্রসেস করছে। এখন আবার দেখতেছি যে যেগুলো হচ্ছে আপনার ফেটে গেছে বা হালকা ফাঁকা আছে, ওই জায়গাগুলো কিন্তু এরা ফিল আপ করতেছে। তো আজকে সারাদিনে আমরা সকালে যখন আসছি তখন এই কাজগুলো করতেছিল। এখানে রোদ ছিল, তো তখন এগুলোকে এখানে শুকানোর জন্য উল্টো করে রেখেছে। বাট এখন তো এখানে রোদ নেই, আই থিঙ্ক এগুলো এখন উঠে ফেলবে এদিকে। এখানে তো উঠানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আসবাবপত্র, এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে গ্রাম অঞ্চলের টয়লেট তৈরি করতে এই সার্কেলগুলো ইউজ করে। একটার পর একটা সার্কেল দিয়ে টয়লেটের একটা স্থাপনা তৈরি করে। আর এগুলো হচ্ছে, এটাকে কাঁধা বলে, এগুলোর মধ্যে পানি রাখে গ্রামের মানুষজন। আর এগুলোও কাঁধা, ওই দেখেন কাঁধার হচ্ছে এগুলো বেশ প্রশস্ত, আর কি গলাটা অনেক প্রশস্ত। শুধু এইদিকেও না, পুরো ঘর জুড়ে কিন্তু মাটির তৈরি নানা রকম আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভাত রান্না করে, যে ভাত রান্না করার জন্য যে কাঁসা যেটা বলে, কাঁসার পুরো স্তূপ এখানে দেখতে পাচ্ছেন। আর এই দিকে ওই যে কুমার বাড়িতে যে চাকা ঘুরিয়ে নানা রকম আসবাবপত্র তৈরি করে, সেগুলো জন্য ওই চাকা ইউজ করতো। তো এটা অলমোস্ট 10 বছর আগে থেকে এটা বন্ধ আছে। যে এই চাকাটা ইউজ করতো সে এখন অসুস্থ, সে কারণে এনারা হচ্ছে এই চাকাটা ইউজ করে না। এর পরিবর্তে এখন তারা ইউজ করে এরকম হচ্ছে লোহার তৈরি করা চাকা আর কি, যেটা দেখতে পাচ্ছেন ঘুরতেছে। একটু আগে আমরা দেখিয়েছি যে কিভাবে উপরে এই হাঁড়ি পাতিলগুলো সাজানো হয়, সাজানোর পরে এর উপরে হচ্ছে এক স্তরের কচুরি পানা দিয়ে এগুলো ঢেকে দেয়, এবং কচুরি পানার উপরেও কিন্তু মাটি কাদা করে, ওইদিকে মাটি কাদা করছে, মাটি কাদা করে এখানে কিন্তু উপরে লেপে দিয়েছে, যাতে কোনোভাবেই ভিতরের যে তাপ সেগুলো যেন বের হতে না পারে। এবং এই পাশে যে আপনার দইয়ের খুঁটির মতো কিছু একটা দেখতে পাচ্ছেন, এগুলো নষ্ট পরিত্যক্ত। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে এইটুকু জায়গাও যেন তাদের হচ্ছে ওই কচুরি পানা এবং মাটি দিয়ে লেপতে না হয়। যেহেতু এগুলো নষ্ট অবস্থায় ছিল, সেগুলো কিন্তু এখানে ইউজ করে ফেলছে। আচ্ছা, আপনি যে এখানে বসে থেকে জাল দেন, আপনার কষ্ট হয় না?
এমনও কষ্ট হয়, এখন কি করার। কখনো কি মনে হয় দম বন্ধ হয়ে আসতেছে এরকম কিছু? এখন ঠান্ডার দিনে তেমন সমস্যা হয় না, কিন্তু গরমের দিনে এরকম দম বন্ধ হয়ে আসে। গরমের দিনে কষ্ট হয়, মানে এই আগুনের তাপটা আমার মুখে এসে লাগে। আচ্ছা আর এই মুখ দিয়ে তখন পুরি, তো তখন তাও একটু গরম কম লাগে। যখন এটাও খোলা থাকবে আবার এটাও খোলা থাকবে, তখন কষ্ট হয়। আচ্ছা তখন ওই আগুনটা আর এই আগুনটা আমাদের সম্পূর্ণ শরীরে লাগে। আপনি যে ওইখানে বসে আছেন, আপনার ওইখানে পর্যন্ত তাপ লাগবে তখন। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কি এই কাজে উদ্বুদ্ধ করেন, যে এই কাজ করার জন্য কি? না না না, আমাদের ইচ্ছে নাই। এখন কয় না, কপালে কি আছে সেটা তার বলা যাবে না। উপরালা এখন আমার ছেলে মেয়ের কপালে কি লেখা দিয়েছে আমি তার বলতে পারবো না। আমি জন্ম দিছি, কিন্তু কর্ম তো আর দিতে পারবো না। তার মানে হচ্ছে আপনারা চান না যে আপনার ছেলে মেয়েরা এই না, কাজগুলো আমি করুক? চাই না, আমি তো অন্তত পক্ষে চাই না, কারণ এত কষ্ট আমার ছেলে মেয়েরা করতে পারবে না। পারলেও আমাদের ইচ্ছে নাই যে এত কষ্ট আমরা করতেছি আমার ছেলে মেয়ে করুক। না, আমি সকাল থেকেই আপনাদের এখানে আসছি, আপনাদের আসলে কতটুকু কষ্ট বা আপনারা কতটুকু কাজ করেন এটা দেখার জন্যই কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আছি। আপনি তো আমাদের সাথে কষ্টই করলেন না আজকে। না, আমি কোনো কষ্ট করিনি, আমি শুধু আপনাদের কষ্টটা দেখতেছি। আপনিও কষ্ট করলেন আজকে সারাদিন আমাদের সাথে, আমাদের মতো করে কষ্ট করলেন, তাইলে? না না, একদমই কষ্ট করিনি আমি। আজকে সারাদিন কষ্ট করছেন, আজকে আমাদের বাড়িতে আপনারা থাকবেন, থাকে রাত্রিতে ডাল ভাত কয়টা খাবেন, এই হলো Thank কথা। you. কালকে দেখছেন যে মাটি দিয়ে একদম সিল করে দেওয়া হয়েছিল, ওইটা হচ্ছে খোলার কথা আজকে সকালে। তো আমরা খুব ভোরে বের হয়েছি, বের হওয়ার পরে এখন আসছি, এসে দেখি যে এগুলো খুলে ফেলছে। তো আমরা এসে ওটা দেখতে পাই নাই। দেখেন এটা, এই যে এইটা হচ্ছে মূলত ফাইনাল লুক। কালকে পোড়ানোর পরে ভিতরের কালারটা দেখেন কি কত সুন্দর আসছে। এটা ওই নিচ থেকে জাল দেওয়ার ফলে এটা পুড়ে, মানে একদম পুড়ে নাই, এটাতে নিচের আগুনের তাপ লেগে এটা হচ্ছে এরকম শক্ত এবং এত সুন্দর একটা কালার চলে আসে।